জুলাই সনদ আমাদের অধিকার, আমরা ভিক্ষা চাচ্ছি না, কিন্তু আওয়ামী লীগ সরকারকে আমি আর মেনে নিতে পারবো না। 2024-এ শুরু হয়েছে, এই জুলাই পর্যন্ত এখনো আমরা এমন একটা রাত নাই আমরা ঘুমাতে পারি ঠিক মতো। আমরা প্রতিনিয়ত এখনো চোখের পানি ফেলি, প্রতিনিয়ত এখনো আমাদের ভাইদেরকে স্মরণ করে কান্না করি। গত জুলাইয়ে উত্তরা বিএনএসে এক ভাইয়ের লাশ বুকে নিয়ে কান্না করেছিলাম, আজকে ফেসবুকে পোস্টে অন্য ভাইয়ের মৃত্যুর খবর শুনে কান্না করি। তাহলে এই কান্না কি কখনো থামবে না? আমি বাংলাদেশের 112টা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করে একটা কথা বলতে চাই, বৈষম্য এখনো শেষ হয় নাই, এই বৈষম্য শেষ হওয়া খুবই দরকার। জুলাই সনদ আমাদের অধিকার, আমরা ভিক্ষা চাচ্ছি না। জুলাই সনদ কোনো মিডিয়া বা প্রডিউসারের বানানো ফিল্ম না যে এটা এডিট করার প্রয়োজন আছে, এটা দিতে দেরি হবে। জুলাই সনদ এমন একটা বাস্তবতা, এটা অবশ্যই দিতে হবে, এটা আমাদের প্রাপ্তি। এই জুলাই সনদ পেতে আজকে 365 দিনের মধ্যে একটা বছরের গত 5 তারিখ থেকে 353 দিন পার হয়ে গেছে। এখনো আমাদের ভিখারির মতো বলতে হয় জুলাই সনদ কবে দিবে ইন্টারিম। আমার আসিফ ভাইকে যদি আমি দেখি, তার বুকটা ঝরঝরা করে ফেলেছে বুলেটের আঘাতে। প্রত্যেকটা বুলেট, একটা মানুষ মারতে কয়টা বুলেট লাগে? এই পুলিশ সংস্কার এখনো হয়নি, এই আইন সংস্কার এখনো হয়নি, এগুলো কখন হবে? এটাই আমাদের একমাত্র প্রাণের দাবি, আমাদেরকে সনদ দিতে হবে, আমাদের অধিকার আমাদেরকে দিতে হবে। আজকে সকালেই ঘুম থেকে উঠে মনটা খারাপ হয়ে গেল একটা নিউজ দেখে। আমার দেশ পত্রিকায় একটা নিউজ আসছে, তদন্ত প্রতিবেদনে আওয়ামী লীগ রিফর্ম হওয়ার জন্য তাদেরকে ট্রেন আপ করা হচ্ছে। গত 1 বছরে আমাদের জীবনের কোনো নিরাপত্তা এই সরকার এখনো দিতে পারে নাই। আল্লাহ না করুক আওয়ামী লীগ যদি রিফর্ম হয়, তাহলে আমার ভাইরা আবার রাতে ঘুমাতে পারবে না, আমার ভাইরা আবার দিন দুপুরে তাদের লাশ বুকে নিয়ে আমাদের বোনদেরকে কান্না করতে হবে। আমরা এমন দিন আর দেখতে চাই না, কিন্তু আওয়ামী লীগ সরকারকে আমি আর মেনে নিতে পারবো না। আওয়ামী লীগ সরকারকে আমি আর মেনে নিতে পারবো না, খুনি হাসিনাকে আমি মেনে নিতে পারবো না। যে হাসিনা সরাসরি অর্ডার দিয়েছে আমার ভাইদেরকে দিন দুপুরে হত্যা করার জন্য, আমার ভাইরা এমন কোনো অপরাধ করেনি, তাদেরকে বুকটা ঝাঁঝরা করে মেরে ফেলতে হবে। আমি একটা কথাই বলবো, জুলাই সনদ চাই, খুব দ্রুত চাই, জুলাইয়ের মধ্যেই চাই।